ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা সমস্ত গুণগানের মতো সেই মহান রবের নিকটে, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে আজকে আমাদের 10 দিনের ওয়ার্কশপের আজকের বিদায় সংবর্ধনা বা শেষ দিন। আমরা সেই মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন, যেই গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি শান্তি তার উপরে শত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি সংক্ষিপ্তভাবে প্রথমতেই যারা এই 10 দিনের 10 ডেজ মাল্টিপ্লিকেশন দাওয়া প্রোগ্রামকে যারা অর্গানাইজ করেছেন, অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করেছেন, সময় শ্রম দিয়েছেন, তাদেরকে প্রথমত জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুক। পৃথিবীতে কেউ কোনো কিছু করলে তাকে কিছুটা দেয়, কিন্তু আল্লাহর যে বিনিময় আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে মানুষের থেকে অনেক গুণে বেশি, যেটা আমরা কল্পনা করতে পারবো না। তো যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, রান্নাবান্নাতে আমাদের শিক্ষার দিক থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদেরকে সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন। সেই সাথে আমি তাদের জন্য আমি মুবারকবাদ জানাচ্ছি যে আজকে আমরা যারা এখানে দাওয়াতি প্রোগ্রামে এসেছিলাম, 10 দিনের দাওয়াতি প্রোগ্রাম, আসলে দাওয়াত শুরু করাটা সহজ। আমরা এখান থেকে 10 দিন পর চলে গেলাম, দিয়ে শুরু করে দিলাম, হ্যাঁ নামাজ পড়তে হবে, পর্দা করে চলতে হবে, আরও ভালো কিছু করতে হবে, গান শোনা যাবে না, পাবজি খেলা যাবে না, ফ্রি ফায়ার খেলা যাবে না, আরও বিভিন্ন কিছু শুরু করলাম। কিন্তু শুরু করাটা সহজ, ওটাকে ধরে রাখাটা কঠিন, মানে কন্টিনিউ করাটা কঠিন। আপনি কন্টিনিউ করে রাখতে পারবেন কি পারবেন না, বা আমরা পারবো কি পারবো না, এটা আমাদের কাছে বিশাল টাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি অল্প আমলও হয় তবে সেটা ধারাবাহিকতা রাখো না। আপনি একদিন 10 পাতা কোরআন পড়লেন, 3 দিন ধরে কোরআন পড়ছেন না, এই আমলটা অতটা ভালো নয়। যে আমলটা কি প্রতিদিন 1 পাতা হলেও কোরআন পড়ে। তো দাওয়াতের যে কাজ, দাওয়াতের যে কর্মপদ্ধতি, এটা আপনাকে আমাকে, যারা আজকে আমরা এখানে এসেছি, যারা আছেন শায়েখ মাশায়েখগণ, আমাদেরকে এই দাওয়াতটা শুরু করতে হবে, অল্প করে হলেও ধারাবাহিকতা রাখতে হবে, কন্টিনিউয়াসলি কাজটা করতে হবে, না হলে কিন্তু আমরা পা পিছলে পড়ে যাব, আমরা ধরে থাকতে পারবো না। 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট, আমরা দাওয়াত দেবো কেন, কি প্রয়োজন পড়েছে আমাদের দাওয়াত দেওয়া। আমরা এখানে এসেছি, শুনলাম, আমরা ইবাদতে পাকাপোক্ত হলাম, তাহাজ্জুদ গুজারি ব্যক্তি হলাম, আরও ভালো কিছু শিখলাম, তাহলে আমরা অন্যকে বলবো কেন? প্রথমত পয়েন্ট এটা। এই জন্য বলবো, আমরা আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআন সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। আল্লাহ প্রথমে কি বলছেন? এই যে আমরা এসেছি, প্রথমে আমরা বেঁচে গেলাম, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে। মানে আমরা 10 দিনের একটি ওয়ার্কশপে এসেছিলাম, দাওয়া ট্রেনিং প্রোগ্রামে এসেছিলাম, আকীদা শিখতে এসেছিলাম, আখিরাত, জান্নাত, জাহান্নাম, পরকাল সম্পর্কে আমরা এখান থেকে জ্ঞান পেলাম, তাহাজ্জুদ গাজি হলাম, 5 ওয়াক্ত নামাজি হলাম। প্রথমে আমি বেঁচে গেলাম। 2 নম্বর কি বলছেন? ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে যখন আপনি বেঁচে গেলেন, আমি বেঁচে গেলাম, আমার জন্য জরুরি যে আমার আহাল পরিবার, এখানে আহাল বলতে আপনার পাড়া প্রতিবেশী, পরিবার পরিজনবর্গ, আপনার গ্রামবাসী, সবাই আপনার আহাল, সবাই আপনার পরিবার, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। এখন মনে করেন আপনি আর আমি তো শিখে গেলাম, বাড়ি গিয়ে আর কিছু করবো না। তাহলে আমরা এখান থেকে শিখেছি কি একদিন, যে নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদা কিছু লোক জাহাজে তারা সফর করছিল, একদল লোক নিচে আর একদল লোক উপরে স্থান পেয়ে নিল। তারপরে নিচের লোকেরা, একতলা লোকেরা দ্বিতীয় তলা যায় পানি আনার জন্য। তো ওদেরও বিরক্ত লাগে, এদেরও সমস্যা হয়। আরে ঠিক আছে, একটা কুড়োল দিয়ে আমি জাহাজের তোলাকে, জাহাজের মেঝেকে ছিদ্র করে দেবো, আর সমুদ্র থেকে পানি চলে আসবে, কোনো সমস্যা নেই।
তাহলে কি সে কি নিজে মারা যাবে না সবাই মারা যাবে? সবাই মারা যাবে। তেমনিভাবে আপনি আমি যতটুকু শুনলাম, যতটুকু জানলাম, আমাদের উপর এটা জরুরি যে আমাদেরকে অন্যর কাছে পৌঁছে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 3461 নম্বর হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি একটি আয়াতও জেনে থাকে, আপনি জানেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার আমার জন্য জরুরি অন্যকে বলে দেওয়া। আর এখান থেকে কি শিখেছিলাম যে শুধু নিজের কওমের মধ্যে দাওয়াত দিলে হবে না, পাশাপাশি আমাকে আর আপনাকে যে গায়ের মুসলিম রয়েছে, অমুসলিম যারা রয়েছে, তাদেরকেও দাওয়াত দিতে হবে। তো আপনি আর আপনি বেঁচে গেলেন, কিন্তু তারা যে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, খাসারাতের মধ্যে রয়েছে, তারা যে আল্লাহকে চিনে না, বাতিল মাবুদকে চিনে, এক মহান সৃষ্টিকর্তা আল্লাহকে চিনে না, সেই দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, সত্য কোনো মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। এই দাওয়াতটা আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে, সবাইকে, প্রত্যেকটি মুসলিমকে দিতে হবে। যদি আমরা না দিই তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধ্বংস করে দিবেন। কারণ আল্লাহ বলবেন যে তোমার দায়িত্ব ছিল যে তুমি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আপনার উপর যে রিসালাতের বার্তা পেয়েছে, কুরআন মাজিদ নাযিল হয়েছে, আপনার উচিত সেটাকে পৌঁছে দেওয়া। আপনি মানুষকে ভয় পাচ্ছেন, আপনি আর আমি বলি যে ওকে আমি দাওয়াত দিব, ভয় লাগছে না, আপনি মানুষকে ভয় লাগছে, নিশ্চয়ই কাফের সম্প্রদায় থেকে আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবেন। তাহলে আপনাকে আমাকে উচিত কি যে আমরা নিজেরা সংশোধন হবো, ইসলাহ করব, নিজের পরিবার পরিজনবর্গ, পাড়া প্রতিবেশী, গ্রাম সমাজ ব্লক সুন্দর হবো। অতঃপর আমরা আমাদের কি করব, পাড়া প্রতিবেশীকে, যারা গায়ের মুসলিম রয়েছে, নন মুসলিম রয়েছে, অমুসলিম রয়েছে, তাদেরকে আমাদের দাওয়াত দিতে হবে। এটা প্রত্যেকে যেন আমরা ভুলে না যাই। আর পরিশেষে বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, যে আমরা যা এসেছি আমাদের দাওয়াতি কাজকে যেন আমরা সুন্দর করে চালিয়ে যেতে পারি, সেই তৌফিক দান করেন সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি যে অমুসলিম রয়েছে তাদেরকে যেন সকলকে যেন হিদায়াত দান করেন সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।